বলবো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ইনি এমন আল্লাহর একজন প্রিয় বন্ধু বাবা। একদিন ওনার দরবারে একটি মহিলা উপস্থিত হয়ে গেছেন। ওগো আল্লাহর ওলি, আমার দুনিয়াতে কোন পুত্র নাই, আমার শুধু একটি মাত্র কন্যা, কিন্তু আমার কন্যাটা অনেক দিন হলো মৃত্যুবরণ করেছে। আমি মা যারে পেটে ধারণ করেছি, ওই বাচ্চা মরে যাওয়াতে আমি মা শান্তিতে থাকতে পারি না গো হুজুর। আপনি আমার এমন কোন কিছু শিক্ষা দিন যাতে করে আমি আমার মেয়ে কবরে কি অবস্থাতে আছে আমি মা যেন দেখে নিতে পারি, দেখে যেন আমার বেচেন মনটা সান্ত্বনা দিতে পারি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাড়িতে যাও আর এশার নামাজ পড়ি 2 রাকাত নামাজ পড়বে, নফল নামাজ। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে তুমি সূরা কাফিরুন তেলাওয়াত করবে, মানে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পড়বে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাসারা পড়বে, মানে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জোরে কান সুবহানাল্লাহ। এই দুটি সূরা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে। নামাজের পরে তুমি ইস্তিগফার করবে 100 বার, আর দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। আল্লাহর দয়া হবে, তুমি তোমার মেয়েকে কবরে কি অবস্থায় আছে দেখতে পাবে, আর যেটা দেখবে সেটাই সত্য ঘটনা। আপনি যদি মনে করেন আপনার আব্বাকে দেখবেন, মাকে দেখবেন, মেয়েকে দেখবেন, দাদা দাদিকে দেখবেন, নিয়ত করবেন নামাজে সওয়াব আমার রাসূলে পাক রূহে পাকে বকশিশ করে দেবেন, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন, আল্লাহর দয়ায় আপনি আপনার বাপকে দেখতে পাবেন। জোরে বলুন। কবরে কি হালাতে আছে এটা আমার কথা না, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মুস্তফা আল্লাহর ওলি বর্ণনা করেছেন। জোরে কর। কথা বুঝতেছেন আমার? অনেকের বাপ মা মারা গেছে, অনেকে কি কে দেখবে, তাই তো নামাজ পড়ে না, তো কি দেখবে? কি নামাজি হও আর এই নিয়ম পালন করে কাজ করো, নিশ্চিত তুমি তোমার আব্বা মাকে কি অবস্থায় মাটির নিচে আছে। হ্যাঁ বাবা, একটু খেয়াল করেন, এখান থেকে ফোন করলে ছেলে দিল্লিতে আছে দেখা যায় না ভিডিও কলে? তাহলে এখান থেকে দিল্লি দেখিয়ে নিচ্ছে ছেলে, আর মাটির নিচে কি হচ্ছে দেখতে পাই কি গো? তাহলে তোমার মধ্যে কিছু কাজ করা দরকার আছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, জান মা আপনি যান বাড়িতে নিয়ম পালন করুন। মা জননী বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আপনার এশা ঠিক যথারীতি পাঞ্জেগানা নামাজি ছিলেন তিনি। এশার নামাজের পর আব্বা আমার নিয়ম অনুসারে উনি আপনার 2 রাকাত নামাজ আদায় করলেন, ইস্তিগফার করলেন, দরুদ শরীফ পড়লেন, পরে আপনার কিনা বিছানায় ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাকের কি শান হলো, মা দেখতে পায় তার মেয়েটা জাহান্নামী আযাব ভোগ করতেছে। বাবা কিভাবে আযাব হয়? মাথার দিক থেকে চামড়া ছেলা হয়, আর এই চামড়া আপনার ছিলে নিচে নিয়ে আসা হয়, তার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বাবা মেয়েটা চিৎকার মেরে কাঁদে, আর এই চামড়া ছিলে আস্তে 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 পায়ের নখের কাছে এনে রেখে দেওয়া হয়। মেয়েটা তো জোরে চিৎকার মারে কাঁদে, আবার ভালো হয়ে যায়, আবার নখের দিক থেকে চামড়া ছেলা আরম্ভ হয়ে যায়, আবার মাথার কাছে এনে রেখে দেওয়া হয়। বাবা মেয়েটা এত ডুকরি ডুকরি কাঁদে, সহ্য হয় না। মা জননী যখন স্বপ্নটা দেখেছে, মা সহ্য করতে পারে না, মা কান্না করে, হুজুরের কাছে ছুটে ছুটে রওনা দিয়েছে। ওগো আল্লাহর ওলি হাসান বসরি, ওগো আল্লাহর ওলি হাসান বসরি হুজুর গো, আমি আমার মেয়েটার আযাব দেখে আর সহ্য করতে পারি না। মেয়ে দেখার বড় আশা ছিল, কিন্তু আমি মেয়ে দেখে তো সহ্য করতে পারি না। হুজুর আমার মেয়ের উপায় কি হবে? মেয়ে ঘরের বরকত না গো। মেয়েরা
ঘরের বরকত। আমার আপনার নবী জানিয়েছেন, যদি কেউ 3টি মেয়েকে লালিত পালিত করে সঠিকভাবে বিবাহ শাদী দেয়, তার আব্বা জান্নাতি, মাও জান্নাতি হবে। মেয়ে হলে তুমি তোমার মুখ কালো করো না বাবা। যদি কারো ঘরে আপনার কিনা সাহাবী রাসূলেরা উঠে দাঁড়ালেন, হুজুর 3টি তো মেয়ে নয়, যার 2টি মেয়ে হবে তার কি হবে? আমার আপনার নবী বললেন, যার 2টি মেয়ে তার আব্বা মা জান্নাতি হবে। আবার একজন উঠে দাঁড়িয়েছেন, সাহাবী রাসূল, হুজুর যার একটা মেয়ে তারও কি হবে? আমার নবী বলেন, যার ঘরে একটি মেয়ে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মেয়েটাকে যদি তার বাপ মা সুস্থভাবে মানুষের মতো মানুষ করে যদি তার বিবাহ শাদী দিতে পারে, তার আব্বাও জান্নাতি হবে, মাও জান্নাতি হবে। আবার একজন সাহাবী রাসূল উঠে দাঁড়ালেন, হুজুর যার ঘরে একটা মেয়ে নাই তার কি হবে? চাওয়ার ঢং দেখেন, এটা নবী পাকের দরবার, এটা আমিনুদ্দিনের দরবার না, রাহমাতুল লিল আলামিনের দরবার। জোরে বলুন। আমার আপনার নবী বলেন, সাহাবী রাসূলগণ আপনারা শুনে রাখুন, যার ঘরে কোনো মেয়ে সন্তান জন্ম নেয়নি, কিন্তু মেয়ে মেয়ে করে আপনার কিনা মা এবং বাপ পাগল। আল্লাহ যদি আমাদের ঘরে একটি কন্যা সন্তান দিতেন, আমাদের ঘরে যদি একটি কন্যা সন্তান দিতেন, এইভাবে তারা ব্যতিব্যস্ত, কিন্তু সন্তানের মেয়ে সন্তানের মুখ দেখতে পেল না। আব্বা এবং মা উভয় যখন মারা যাবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে শাফায়াত করে জান্নাতে নেব। মেয়ে মেয়ে আশা করার জন্য বাপ মা জান্নাতি। এই মেয়েগুলোকে তোমরা অবহেলা করো না, মেয়েগুলোকে তোমরা আব্বাজি আমার নায়িকা বানায়ো না, মেয়েগুলোকে তোমরা মায়ের মতো মা বানাবে, যেন নায়িকা বানাবে না। আমাদের ঘরের মেয়েরা এখন মেয়ে নাই, তারা হয়ে গেছে আপনার কি এক এক যেন সিরিয়ালের নায়িকা। এই ভুল বলছি না ঠিক বলতে? সিরিয়াল ছাড়া আর কিছু বোঝে না। আমি আমার আম্মা জননীদেরকে বলি, মা খালা শুনে না, ও রাতের বেলা শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরে তো সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছো ধেনাচিকে একটি ব্যাগ। এরে বিরামনগরের যুবক তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, ওর মা ফাঁকা নিম তোলা খালি কপালেতে এক নোক্তা। এ কি বউ বিহায়া, এই মায়ের পেটে কখনো নবীর আশিক জন্ম নিতে পারে না। ওগো জননী মা, তুমি নায়িকা হয়ো না, মায়ের মতো জীবন যাপন করো। কারণ আমার আপনার নবী বলেছেন, মেয়েদের কোনো সম্মান ছিল না, আমার রাসূলে পাক এসে এই নারীদের সম্মান দিয়েছেন। কেউ বা মা হয়ে জীবন যাপন করো, কেউ বা দাদি হয়ে জীবন যাপন করো, কেউ বা নানি হয়ে জীবন যাপন করো, কেউ বা বোন হয়ে জীবন যাপন করো। এই জগতের আম্মা জানেরা ভালো করে বুঝে নাও, পৃথিবীর জমিনে যদি মা হতে পারো, তোমার গর্ভে আল্লাহর নেক বান্দা বান্দি জন্ম নিতে পারে। তুমি তো সিরিয়াল সিনেমা দেখো আর বিছানায় ঘুমাও, তোমার সন্তানগুলো তো তাই হবে। কি বলেন, ভুল বলছি নাকি? হ্যালো, জীবন আমার গেল, কি হলো বলো? এখন তো এমন যুগ এসেছে, আমি অনুরোধ করব মা খালা, পৃথিবীর জমিনে আপনারা এমন করবেন না। আপনারা আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলো মানুন, কারণ পৃথিবীর জমিনে নারী যারা হবে, এরা সংসারের কাজ করবে। নারীদের জন্য হলো তার স্বামীর ঘরটা আপন ঘর। কারণ একটি মেয়ে যদি জাহান্নামী হয়, 4টি পুরুষকে জোর করে সে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এক নাম্বার নিয়ে যাবে তার বাপকে, 2 নাম্বার নিয়ে যাবে তার বড় ভাইকে। কেন বাপ যাবে? বাপ স্কুলে না গেলে বকাবকি করে না, প্রাইভেটে যদি না যায় বকাবকি করে, কিন্তু নামাজ না পড়লে বাপও কিছু বলে না, মাও বলে না, কারণ মাও বেনামাজি, বাপও বেনামাজি। ঠিক না? মেয়েটি যদি পর্দা না করে, আব্বাও কিছু বলে না, মা বলে কি এখন বুঝতে পারতো না, এখন ওরা অল্প বয়স, ও এখন করবে। মাও জাহান্নামী।
সোনা মানিকেরা, মায়ের মতো জীবন যাপন করো, কারণ পর্দা হলো ফরজ। এজন্য তোমার মেয়েটি পর্দা নাশিনা হয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, তাম পৃথিবীর সব জায়গা যাওয়ার বিধান আছে, কিন্তু পর্দার মধ্যে হয়ে যাবে। যেন বেপর্দা হয়ে পেট আলগা পিঠ আলগা করে মাথা আলগা করে যেন রাস্তায় ঘোরাফেরা যদি করে, 1 নাম্বার তার বাপকে আটক করা হবে হাসরের মাঠে। সোনা মানিকেরা, বাপ জোর করে জাহান্নামী হবে। এখন কারো বাপ নেই, তো বাপের অবর্তমানে বড় ভাই হলো গার্জেন, ঠিক না? 2 নম্বরে বড় ভাইকে নিয়ে যাবে, না গেলেও জোর করি, ফেরেশতারা চল যাবো না, আমি কিছু করিনি। করিসনি মানে তুই যা করেছিস তোর তো পরে বিচার হবে। হুকুকুল্লাহ, এক হলো আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, আর হুকুকুল ইবাদ এক আল্লাহর হক, এক আল্লাহর সৃষ্টিজীবের হক। তুমি ওই হক আদায় করনি। এই হকের কথা বলতে গেলে তো শেষ। বাপ মায়ের হক, স্ত্রীর হক, পুত্রের হক, স্বামীর প্রতি স্ত্রীর হক, পাড়া প্রতিবেশীর হক, আহা বহু কথা। সহিহ বুখারী আমি সেদিন দেখছিলাম, পড়োশীর হক সম্পর্কে এমন কথা বলছেন যে সাহাবী রাসূলুল্লাহ আন্দাজ করছেন যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন পড়োশীকে ভাইয়ের মতো অংশীদার বানিয়ে দেবেন মনে হচ্ছে। এমন ভাবে আমার নবী পড়োশী সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন, তা সহিহ বুখারীর মধ্যে। জোরে বলুন সুবহান। আজ পড়োশী, আমি যদি হালুয়া পোলাও বিরিয়ানি খাই, পড়োশী না খেয়ে মরে যায়, আমার একবারও খোঁজ নেই। কি গো পড়োশীকে, বাবা আপনার পড়োশীকে আপনি বিয়ে শাদী সুবিধা অসুবিধার আগে ডাকবেন, কারণ আপনার বিপদে আপনার চাচা আসবে না, আপনার ওই শ্বশুর আসবে না, আগে আপনার বিপদে আসলে আপনার পড়োশী আসবে। তা শ্বশুরের থেকে এই পড়োশীকে আগে খেতে দেওয়া উচিত। কথা বুঝেননি? তা আমরা শ্বশুরকে দেই, শাশুড়িকে দেই, মাকে দেই, বাপকে দেই, ভাইকে দেই, বোনকে দেই, কিন্তু আমার পড়োশীর হক আমরা আদায়। বাপ মার হক, ভাই বোনের হক আলাদা, কিন্তু পড়োশীর হক আপনি আদায় করছেন না। নিজের পাশে যারা আশপাশে আসে এদের সঙ্গে সৎ ব্যবহার করবে, আর নিজের পাশে অনেক সময় দেখবেন অনেক খারাপ ব্যবহার, অনেক ও পাঠ, আবার অনেক সময় লেগে যাবে। সংক্ষিপ্ত ভাবে বুঝুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে গিয়ে এমন কথা বলছিলেন যেন সাহাবী রাসূলেরা সন্দেহ করছেন নবী কোথাও সম্পত্তির অংশীদার না বানিয়ে দেন, এরকম আমাদের সন্দেহ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পড়োশীর কতটা হক আছে জানেন? আব্বাজি আমার সোনা মানিক, 2 নাম্বার কে যাবে? বড়, জোরে বলেন, বড় ভাই। বোন, বাপ নেই, তাহলে ভাই গার্জেন। 3 নাম্বারে তার স্বামী। কথাটা বড় দামি। ওগো সাদ্দামের বাপ, তুমি থাকো বাড়ি, কিনতে পারো না শাড়ি, আমি যাব বাজারে, তুমি থাকো ঘরে। এখন মেয়েরা কাপড় আনলে পছন্দ করে না, কি বলে? কোন দোকানতে নেই? তাদের জানো না বসিরহাটে ওই দোকানতে নেইছি, তাই তোমার ওই পাশে ভাই কত সুন্দর শাড়ি নেই, যা তুমি, তোমার চোখ না তো কি আর বলবো, কোন সময় একটা ভালো শাড়ি পালাম না, বলে না, বলে না। ও আমার মা খালা, শুনে নেন, রাতের বেলা তোমার স্বামী তোমার জন্য পোশাক এনেছে, তোমার তা পছন্দ হয় না, তোমার রূপ যৌবন দেখবে, তোমার স্বামী তার আনা জিনিস পছন্দ হয় না। এখন স্বামীকে রেখে তুমি বাজারে যাও, জেনে রাখো তোমার জন্য, এই স্বামীর না শুকরিয়া করার জন্য তুমি জাহান্নামী। বরন্ত নেক রমণীদের কথা হলো এটা, নেককারিনীদের কথা হলো এটা, স্বামী যেটা এনেছে আলহামদুলিল্লাহ তাতেই আমি খুশি। কারণ বাবা, আমাদের মায়েরা পছন্দ করে না কেন জানেন? তার একটি মাত্র কারণ আছে, এরা যখন বাপের বাড়ি যায় তখন শাড়ি ভালোগুলো ব্যবহার করে। এই ভুল বলতি না ঠিক বলতি? জামাইয়ের বাড়ি যাবে তো চকচকে শাড়িগুলো বার করে, কারণ রাস্তায় যখন ভালো শাড়ি পরে সেজে গুজে বেরোবে, বিরামনগরের ছেলেরা বলবে ম্যাও,
আও বসো গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও ম্যাও। এই মাখানা শুনে নিন, রাতের বেলা হয়তো মনে করবেন আমাদের বুকে বসে এত কথা বলে গেল। আব্বা আমার, আমি আপনাদের ব্যথা দিতে আসিনি বাবা, তবে আমি বোঝাতে চেয়েছি ও জননী, আপনার উপজীবন সৌন্দর্য দেখার মাত্র একজনের অধিকার, তিনি হলেন আপনার বিয়ে করা স্বামী। আর আপনি পাড়ার লোককে দেখাবার জন্য, বউ আমার শাড়িটা ভালো লাগছে, শাড়িটা ওর থেকে ওগা শাড়িটা খুব ভালো, কাজ ওই শাড়ি দরকার। একবার যদি কেউ যে বলে ওই শাড়িটা ওর কত সুন্দর দামি শাড়ি, আমার একটা শাড়ি কিনে নিয়ে দেন। আপনি সব দিয়েছেন কিনে, সব সময় বিবির কথা পালন করেন। আমি বলিনি গো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত সহিহ বুখারীর 29 কিতাবুল ঈমানের 29 অথবা 30 নাম্বার হাদিস, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে মহিলারা বেশি জ্বলছে আমি নবী মিরাজের রাতে দেখেছি। তার এক নাম্বার কারণ, মহিলারা না স্বামীর নাশুকরিয়া করে। কথা বুঝেছেন? এই কারণ হলো এটা, কিনা শুকরিয়া সব দিয়েছেন, দেওয়ার পরও মনে করেন একবার বলে যাগো আমার জন্য ক্রিমটা এনে দিন, এই ঠান্ডার সময় ঠোঁট ঠোঁট ফেটে যায়, শুধু একটা না মনে করেন একটা ভ্যাসলিন আনতে, বেশি যায় অল্প দামের একটা জিনিস, গরিব মানুষ এটা ভ্যাসলিন। এখন ও কাজ কামে স্বামীর মনে নাই, সে আর নানাও হয়, বাড়ি এসেছে কই গোছে ভ্যাসলিনটা কই, আমি একটু ঠোঁট ঠোঁট দিতাম, হ্যাঁ সে আনা হয়নি মনে ছিল। আমি কোন দিন তোমার কাছে চেয়ে পাইছি বলো, একবার চাইলে তুমি আমাকে নিয়ে দেছো? সবার কথা তোমার মনে থাকে, কিন্তু আমার কথা তোমার মনে থাকে না। এ বলে কি বলে না, দেখবেন বলে বাস্তব জিনিস এগুলো। মানে যে কোনো দিন একটা জিনিস যদি মাকে জিজ্ঞাসা করি, মা আমার আব্বা কেমন, আর বললো না ওই চলে, ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল না, 4টে ছেলের মা, এখনো পর্যন্ত আমি শান্তি পাইনি, এ কথা বলে কি বলে না। আর আব্বাকে যদি আমি জিজ্ঞাসা করি, আব্বা আমার মা কে এরকম, অচল অচল, ঠেলি ঠেলি চালাচ্ছি আমি। স্বামী করে বিবির বদনাম, বিবি করে স্বামীর বদনাম, এই সংসারে শান্তি হয় না। আরো দুটো জিনিস বলে যাই মায়েদের, বলছি যখন নারীদের যদি কখনো সংসারে দুটো জিনিস করবেন না, তাহলে সংসারে কিন্তু শান্তি থাকবে না। এক নাম্বার, যদি কোনো সংসারে ঝামেলা হয়, আপনি অন্য কাউকে বলতে যাবেন না, চাচার সঙ্গে পড়োশির সঙ্গে গল্প করতে যাবেন না। স্বামী স্ত্রী গন্ডগোল নিজেরা নিজেরা মিটাতে পারলে খুব ভালো, যদি বলতেই হয় তা নিজের মায়ের সাথে, অথবা আব্বার সাথে, অথবা শ্বশুরের সাথে, শাশুড়ির সঙ্গে, অথবা মা নেই খালার সাথে, বাপ নেই ফুপুর সঙ্গে, এরা আপনার জন্য বীজ বপন করে রাখবে না। আর গন্ডগোলের কথা আপনি যেই পাশে বলবেন, ও আপনার সামনে তো বলবে এটা কর ওটা কর, পিছনে ময়লা এতটা করে ভরে রেখেছে, যেই সুযোগ পাবে সেই সবল মারবে। এই ভুল বলতে না ঠিক বলছি? আমার প্রতি রাগটা এবার করে ফেলবে সব, কিন্তু এগুলো বাস্তব। আপনার সংসারের অশান্তি আপনি ডেকে আনছেন। যখন এই 1 নাম্বার কাজ। আর 2 নাম্বার কাজ কি করবেন? স্বামী যদি রেগে যায়, বিবি চুপ থাকবে। কি হবে? বিবি কি করবে? স্বামী যখন রেগে যাবে, বিবি কি করবে? চুপ থাকবে। আর বিবি যখন রেগে যাবে, স্বামী, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যধারীকে বড় ভালোবাসি। আপনি দেখবেন আপনার স্ত্রী রেগে গেছে আর খুব চেঁচাচ্ছে, বকতেছে, আপনি যখন চুপ করে সব কিছু শুনবেন, 2-5 মিনিট যেতে দেবে না, দেখবেন ওই রাগটাই ভালোবাসায় পরিণত হয়ে যাবে। ঠিক না? এত কিছু বলতে কিছু বলতেছ না, আপনারও বলার সময় আছে, আপনি সময় বলুন। কিন্তু যেই দেখতে যে একদিকে আগুন ধরে গেছে আর একদিকে ও কি মনে করেন, রাগ মানি তো আগুন। আমার কথা বুঝতেছেন বাবা? আপনাদের এই জালসা দিয়েছেন কিন্তু শেখার জন্য, আমি জীবনী করলে অনেক করতে পারি।
কিন্তু বাস্তব জীবনগুলো চালান আপনারা, কারণ আমি তো জীবন থাকবো না সব সময়, আপনারা সব কথা শুনতে পাবেন না, কিতাবও তো সবাই পড়তে জানেন না। তাহলে বাস্তব জিনিসগুলো আপনি বুঝুন, যেটা আমার নবী পাক বর্ণনা করেন। 2 নাম্বার, রাগ মানেই হলো হাদিস, মানে হারাম। রাগ মানে আগুন, রাগ মানে আগুন। এখন আগুন যদি কোথাও ধরে যায়, মনে করেন কারো ঘরে আগুন ধরেছে, আপনি যদি ওতে বড় আগুন জ্বলছে দাও দাও করে, আপনি যদি সেখানে আরো আগুন নিয়ে যান, তা বেশি হবে না কম হবে? আপনার উচিত কি? পানি দেওয়া। 1 বালতি থাকে 1 বালতি দেন, 1 গ্লাস থাকে 1 গ্লাস দেন, 1 কলসি থাকে 1 কলসি দেন, যদি নলে থাকে না নলে করে দেন, তাহলে আগুন নিভবে। কিন্তু আপনি কি করলেন? কি গো কেরাসিন কি গো? তাহলে যদি স্বামী রেগে যায়, স্ত্রী খামোশ থাকবে, যা বলে চুপ থাকলে আর বলো মারবে না। আর যদি বলে নাংলা পাচনের বাড়ি, বলো বন্ধ হবে না। মহিলারা মার খায় তাদের মুখের দোষে, নইলে মার খেত না। রাগ করো না মা খালা, বাস্তব জিনিস এটা। তোমার স্বামী যেমন ওখানে রাগ হয়েছে, 1 চড় মেরে দিল, ওই একবার মেরি থেকে যাবে। আর যদিও কিছু কখনো হয়ে যায়, মারা ঠিক না, তাই বলে মারবেন না বাবা। হয়তো মনে করে মারতে বলে হুজুর, মারা জায়েজ না। আদর করো। তুমি অপরের সঙ্গে যুদ্ধ করতে পারো না, বাড়িতে এসে মদ্দানি দেখাও, খবরদার করো না, বিবিকে মেরো না। অসুবিধা আছে? আমি 10টায় ইনশাল্লাহ শেষ করে দেবো, আমার মাইক ধরতে হবে, কারণ বাবা আমি এমনিতে সময় বেশি করে বক্তব্য রাখি, আজকে আমার সময় মোটে নাই। আমি অনেকটা দূরে যাওয়ার ব্যাপার, সেই কি বলে ওইটা দক্ষিণ 24 কি জানো জায়গাটার নাম? ঘুটিয়ারি শরীফ। ঘুটিয়ারি শরীফ পাশেই থাকবো, অনেকটা দূরের ব্যাপার। বাবজি ভালো করে শোনেন, আমি জালসা বেশিরভাগ 100টা জালসা হলে 95টা আমার একটা আমার 95টাই। এবার অনেক সময় মানুষ শুনছে না, যেমন আপনাদের এখানেই বলি, ওই তরুণীপুরে ওখান থেকে লোকের বসে ওই দেখেন 9-14 বলতে দাওয়াত নিতে, আমি বলছি আমার খালি নেই না, নিতে হবে। আচ্ছা আপনি বলেন তাই তাড়াহুড়া লাগবে কিনা? তাহলে না আমি জান ভরে তাদের শোনাইতে পারবো না, আপনারা শুনতে পারবেন, এরকম না। এর জন্য একটা আমি বেশিরভাগ করি। যাই হোক, আমার প্রতি রাগ করবেন না, জিনিসগুলো বুঝুন। 2 নাম্বারে, স্বামী যদি রাগ করে স্ত্রী চুপ থাকবে, আর স্ত্রী যদি রাগ হয় স্বামী চুপ থাকবে, নিশ্চিত সংসারে শান্তি ফিরে আসবে। জোরে বলুন। আব্বাজি আমার যে কথা বলছিলাম, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেছে, জান জান আপনি নামাজ কালাম পড়ে আপনি দেখবেন সেটাই বাস্তব। হুজুরের কাছে যে কান্না করছেন, হুজুর দেখলাম মেয়েটার আযাব হয়, এখন আমাকে উপায় বলুন। সঙ্গে সঙ্গে হুজুর বললেন, মা জননী আপনি বাড়িতে চলে যান আর আপনার মেয়ের জন্য কিছু সাদকা করুন, কারণ নবী পাক বলেন সাদকা বালা মুসিবত দূর করে দেয়, সাদকা বালা মুসিবত দূর করে দেয়। আর সাদাকাতু রাদ্দুল বালা, বালা মুসিবত দূর হয় সাদকার বিনিময়ে। আপনি কিছু সাদকা করে দেন, আল্লাহ আপনার মেয়ে আযাব থেকে রেহাই দেবে। জোরে বলুন। হঠাৎ করে মা বাড়িতে চলে গেছে বাবা। সেই দিন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই রাস্তাতে আপনার কিনা যাচ্ছেন, যেতে 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 ও বাবা আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথা শোনার পরে মা বাড়িতে চলে গেছে। একজন আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন বাবা, যেতে যেতে দেখছে কবরের মধ্যে আযাব হয়, তাই উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কিনা একবার দরুদ শরীফ পড়ে সমস্ত রূহের মাগফিরাত করে দিয়েছে। কি একবার দরুদ শরীফ পড়েছেন, পড়ে সবার জন্য দোয়া করেছেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন বিছানায়, হঠাৎ করে উনি স্বপ্ন দেখছেন মেয়েটা জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন।
মিল্লাত ইসলামিয়া আমার কথা নয়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বাবা আমার পড়তে গিয়ে ঘটনাগুলো দেখতে পাওয়া যায়। এমনি করে আপনার কেনা দেখা গেল হাসান বসরি জিজ্ঞাসা করে, মা গো তুমি জান্নাতের ভিতরে ঘোরো কেন? তোমার মা তোমার জন্য কি সাদকা করেছে? মেয়েটি বলে, হুজুর না না না, আমার মা এখনো সাদকা করিনি, শুধু আল্লাহর একজন ওলি বান্দা আমাদের কবরস্থানের পাশে দাঁড়িয়ে একবার দরুদ শরীফ পড়ে রূহের মাগফিরাত করে দিয়েছে। একবার দরুদের বিনিময়ে আমার মতো ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ জান্নাত দান করেছে। এ বাবা, মানুষ মারার পর জানাজা করার পর আমরা আলাদা করে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ি এবং দরুদ শরীফ পড়ে দোয়া খায়ের করি, দরুদ শরীফ পড়ে দোয়া খায়ের করি। বোঝা যায় দরুদ পড়লে লাভ আছে, আর সূরা ইখলাস ৩ বার পড়লে এক খতমের সওয়াব পাওয়া যায়। আর সূরা ফাতিহা আল্লাহ এমন একটি রহমতি সূরা দিয়েছেন যে সূরাটা অবতীর্ণ হওয়ার পর ইবলিস পর্যন্ত কান্না করেছে, কারণ এই সূরা ফাতিহাতে যাহা আছে আল কোরআনে মাজিদের মধ্যে তাহাই ভরা আছে। এই জন্য ফাতিহা পড়লে লাভ, ইখলাস পড়লে লাভ, দরুদ পড়লে লাভ। আমরা সুন্নি মুসলমান যতদিন বেঁচে থাকব, মানুষ মরার পরে আলাদা করে দোয়া করা বন্ধ দেব না। চলো 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 মদিনায় জলদি চলো। বাংলা এবং উর্দু, এগুলো উর্দু না বুঝলে ভালো লাগে না। চলেন ইনশাআল্লাহ এটাই পরে শোনাবো। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। আল্লাহ আমাদের নবীকে ভালোবাসেন, বিধায় নবীর প্রতি আল্লাহ দরুদ পড়েন। তাহলে আমরা কি নবীকে ভালোবাসি না? ওই নবী কি এখানে উপস্থিত হওয়ার ক্ষমতা আছে? জি, এখানে উপস্থিত হতে পারেন? বিশ্বাস আছে? অনেকে বলে না না, নবী কেমন করে আসবে, মদিনায় শুয়ে আছে। আব্বা আমার, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা বলবো নবী পাককে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন কিনা। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। নূর হতে নূর হল জুদা, যে নূরে নবী মোর নূরে খোদা, সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লাই সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। হলো ধন্য ধারা সেই নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সে নূর সেই নূর যার দিলেতে প্রদীপ হয়ে জ্বলে, সেই নূর যার দিলেতে প্রদীপ হয়ে জ্বলে,
তার দিল সদা পড়েছে গো দরুদের মালা সাল্লাল্লাহু জোরে বলুন আরো জোরে সুবহানাল্লাহ করেন मोहब्बत सल्लल्लाहु बोले सिजदा करे काबा बैतुल्लाह जार प्रेमेते झुके पड़े खुदार अर्शे मुअल्ला আবু বকর ওমর হলো দিওয়ানা যার প্রেমেতে উতালা পাক রব্বানা যার প্রেমেতে উতালা পাক রব্বানা জান্নাত বলে মোর জান্নাত পাবে মদিনা জান্নাত বলে মোর জান্নাত পাবে মদিনা যে দেশে আরাম করছেন গো নবী কমলিওয়ালা সাল্লাল্লাহু জোরে বলুন মদিনায় যাবেন তো জান্নাতে ঢুকে যাবেন আসেনি হাজী সাহেব রিয়াজুল জান্নাত যাকে বলা হয় জান্নাতের টুকরা তাই স্বয়ং আল্লাহর জান্নাতও বলছে জান্নাত বলে মোর জান্নাত পাবে মদিনা জান্নাত বলে মোর জান্নাত পাবে মদিনা যেথায় আরাম করছেন গো নবী কমলিওয়ালা সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা জোরে হবে না আর একটু জোরে নবী কোথায় কোথায় সিদরাতুল মুনতাহায় জিনকা ঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে আরশ ভুবনে নবী সবার অন্তরে সুবহানাল্লাহ নবী কি আমাদের অন্তরে আছে আল্লাহ পাক নিজে বলছেন আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখে দিয়েছি তো যা আল্লাহ স্বয়ং ওয়াজ করে বলছেন নবী মুমিনের জানের থেকে নিকটে কোরআনুল মাজিদে আল্লাহ বলেন তো নবী ছিলেন নয় নবী ছিলেন আছেন থাকবেন জোরে বলে যারা বলে নবী ছিলেন তাদের জন্য নবী মরা আর আমরা বলি নবী ছিলেন আছেন থাকবেন আমাদের আকীদা নবী জিন্দা জোরে বলুন না ঠিক কি না সিদরাতুল মুনতাহায় জিনকা ঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা জিবরাইল এসে দিত যার নূরেরি দোলা জোরে বলুন আমাদের দোলনা দুলিয়েছে দাদি দাদা নানি নানা বোন মা বাপ আপনজন আর আমার নবী পাক যে দোলনায় শুয়ে আছেন ওই দোলনা দুলিয়েছেন স্বয়ং ফেরেশতা জিবরাইল জোরে বলুন না এই নবী আমাদের মতো কখনো হতে পারে নবী তো আল্লাহর হাবিব আমরা তো নবীকে নূর মানি ঠিক কি না বলুন এ তো আমি আগেই বলে দিয়েছি যে নূর দেখেছিল নবী মুসা কোহে তুরে সে নূরে আমার নবী আরো জোরে কোন সুবহানাল্লাহ
আর যারা আমার নবীকে নূর মানে না তাদেরকে আমরা মুসলমানও ভাবি না। ছদ্মবেশী তারা বটে, কিন্তু হাকিকাতে তারা মুসলমান নয়, ঠিক কিনা? কবরের মাঝে যখন দেখিব সূরাত, ওগো চিনিব কেমনে ইনি নবী আহমদ, চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরে কি বাপ যাবে, মা যাবে, বিবি যাবে, ছেলে মেয়ে যাবে, বন্ধু বান্ধব যাবে, সবাই এক কথা বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর মিল্লাতে তোমায় রেখে গেলাম। যে নবীকে সারা জীবন মাটির বলে এসেছেন, সেই নবীর মিল্লাতে, সেই নবীর দলে আপনি কেমন করে শোবেন? বাপের নাম তো হবে না, পীর সাহেবের নাম তো হবে না, ইমাম সাহেবের নাম তো হবে না, কি হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। এর অর্থ হলো আল্লাহর নামে নবী পাকের দলে তোমাকে শুইয়ে গেলাম, রেখে গেলাম, তুমি যাও, নবীর দলে যাও। ও বাবা, তো সারা জীবন নবীকে তো চিনলেন না, আপনি কবরে নবীকে কেমন করে চিনবেন বাবা? এর জন্য জীবদ্দশায় আগে নবীকে চিনুন, তারপরে কবরে আপনি নবী চিনবেন। সহিহ বুখারীর একটি হাদিস শরীফ এসেছে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ভিতরে নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হবেন। এই প্রশ্নটা আমি একদিন গোলাম মাওলা সাহেব আছেন না, ঘোনা, ইন্তেকাল করেছেন, উনি তখন হায়াতে ছিলেন। এখান থেকে 12 বছর আগেকার কথা বলছি। আমি একবার জিজ্ঞাসা করছি, ওনার ওই মসজিদে আমি নামাজ পড়ি, উনি দোতলায় একটা কামরায় থাকেন। জিজ্ঞাসা করছি আমি, হযরত আপনার কাছে আমি একটা জিনিস জানতে এসেছি, বলো কবরে কি নবী পাক আসেন? বললেন না। তাহলে কি না, তো ওই মৃত ব্যক্তির সঙ্গে নবী পাকের রওজাকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। তাহলে মনে করুন আমি শুয়েছি কবরে বিরামনগরের মাটিতে, রাসূল পাকের রওজা হলো মদিনা শরীফে, তাহলে মদিনার সঙ্গে যখন আমার কবর এক করে দেওয়া হবে, নবী মদিনায়, আমি বিরামনগর, তাই তো? উনি 3টে কথা বললেন। আর একটা বললেন যে না, নবী পাকের ছবি দেখানো হবে। আমি বললাম, হুজুর আপনি এই যে 2টি কথা বলছেন, 3 নম্বরের কথাটা ছিল আমার, কিন্তু আমি যেন এরকম দেখছি হাদিস শরীফে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবী পাক মদিনায় থাকেন, আমি বিরামনগরে থাকি, তাহলে আমার কবরের সঙ্গে যদি রাসূল পাকের রওজা অ্যাডজাস্ট করে দেওয়া হয়, তাহলে নবী মদিনায়, আমি বিরামনগরে, তাহলে তো হাদিসের ভাষা হওয়া উচিত ছিল যালিকার রাজুলিন, ওই ব্যক্তি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এখানে আসমায়ে ইশারা, কারিবের সেগা, বাইদ নয়, যালিকা, যালিকার রাজুল, ওই মানুষটা, বাইদের সেগা। আর এখানে আছে হাযার রাজুল, এই মানুষটা। হাজী সাহেব আমার পাশে, হাযার রাজুল, এই মানুষ। আর ওই ধরনের রাস্তায় যেত যালিকার রাজুল, বাইদের সেগা, ওই মানুষটা। তো হাদিসের ভাষা আমি দেখতেছি আসমায়ে ইশারা, হাযার রাজুলিন, এই ব্যক্তি যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যায়
যে নবী পাক মনে হয় কবরে আগমন করবেন, এটা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায়। জোরে কোন সুবহানাল্লাহ। শেষমেশ উনি বললেন না হাদিস তো ঠিক আছে, আল্লাহর দয়াতে নবী আসতে, জোরে বলেন। কবরের মাঝে যখন দেখি বসুরাত, চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ, চিনিব কেমনে ইনি নবী মুহাম্মদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে তুমি চিনিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। আল্লাহুম্মা, একটু মোহাব্বতে পড়ুন না, মোটা করে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তা নবী পাক আসতে পারেন, ক্ষমতা কে দিয়েছেন? আপনার কাছে আমার কাছে শয়তান আছে? কথা বলেন, শয়তান আছে না? দেখবেন ফাঁকা থাকলেই বলে ফাঁকা রেখো না, শয়তান ঢুকে পড়ো। মসজিদে এশার নামাজ পড়তে গেছেন, বলে কাঁধে কাঁধ মিলাও, কেন গো? ফাঁক থাকলে শয়তান ঢুকে পড়ে, বলে না? আপনারা হয়তো হাদিস কোরআন জানেন না, কিন্তু এটুকু তো আপনারা শুনেছেন না শোনেননি? এ বাবা ফাঁক রাখবা না, জানো কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। কেন হুজুর? তো হুজুর বলে একদম বাংলা বাঙালি, বাবা ফাঁক থাকলে নামাজ হবে না, শয়তান ঢুকবে তাই। আচ্ছা শয়তান কি শুধু ওই ফাঁকে ঢোকে? শয়তান তো নাক দিয়ে, গাল দিয়ে, কান দিয়ে, সব দিয়ে, শিরা উপশিরায় ঢোকার ক্ষমতা আছে না নাই? কি গো, শয়তান এই জায়গাটা নাই, আপনি লাইনটা নাই টাইট করে দিলেন, ঢুকতে পারল না। আজ ভিতরে ঢুকেরই ওটা কি হবে? এ শয়তানের অবস্থা কি হবে? কিছু নাই। ও বাবা, এই শয়তান যে আপনার কাছে আসে, তাহলে শয়তান থাকবে, ক্ষমতা শয়তানকে কে দিয়েছে? ও ইবাদত করেছিল শীষ কারোর বারাস। বাবাজি আমার, এই শয়তানের নাম কিন্তু শয়তান ছিল না, এর নাম আমি এই শয়তানের বিষয়ে ওয়াজ করেছি বহু আগেও, আপনি খুলে দেখবেন। এক এক আসমানে এক এক নাম তার হয়েছে। এইভাবে প্রত্যেক আসমানে 1 লক্ষ বছর করে ইবাদত করেছে। 7 লক্ষ বছর ইবাদতের পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বড় খুশি হলেন তার প্রতি। খুশি হওয়ার পর আল্লাহ পাক তাকে সন্তুষ্ট হয়ে উপাধি দিলেন মুআল্লিমুল মালাইকা। যত ফেরেশতা আছে তাদের শিক্ষক। মুআল্লিম মানে শিক্ষক, মালাইকা মানে ফেরেশতা, তাহলে সমস্ত ফেরেশতার শিক্ষক। তাহলে আপনি হিসাব করতে পারছেন আল্লাহ পাকের কত বড় বড় শানওয়ালা, পাওয়ারওয়ালা, আল্লাহর দেওয়া ক্ষমতায় বিশাল ক্ষমতাধর ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন না করেননি? জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে অন্যান্য ফেরেশতা সম্পর্ক আছেন 4 জন শ্রেষ্ঠতার মধ্যে। তা জিবরাইল আমিন সম্পর্কে হাদিস শরীফে আসছে আল্লাহ পাক ওনাকে 600 ডানা দিয়েছেন। কয়শো? 600 ডানা। আর জিবরাইল আলাইহিস সালাম যদি একবার জমিনে ঝাপটা মারেন, এক ঝাপটায় 500 বছরের রাস্তা আসমানে চলে যান পলকের মধ্যে।
এই জিবরাইল আলাইহিস সালাম এত ক্ষমতার অধিকারী, উনি বলেন আমি 4 বার দুনিয়ায় এসেছি, বড় কষ্ট হয়েছে। কয়বার? 4 বার। এক নাম্বার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদেরা আগুনে ফেলে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, ফুল বাগিচা বানিয়ে দিয়েছিলাম। সাদকা ছিল কার? আমার নবী পাকের নূর মোবারকার। ইসমাইল জাবিউল্লাহর গলায় যখন ছুরি চালায় তখন একবার, জোরে বলেন। আর ইউসুফ নবীকে যখন কুয়ায় ফেলা হয় তখন একবার, জোরে বলুন। আর যখন দন্দান মোবারকা নবী পাকের উহুদের মাঠে শহীদ করা হয়, শহীদ হয়ে যায়, আমি জিবরাইল আলাইহিস সালাম এসে আমার রাসূল পাকের ওই রক্ত মোবারকা জমিনে পড়তে দেয়নি। কারণ দুনিয়ায় যদি নবী পাকের রওজা, নবী পাকের রক্ত মোবারকা পড়ে যায় তো আর জীবনে সবুজি খেতে পাবে না আল্লাহর বান্দা বান্দিরা। তাই আল্লাহর হুকুমে এসেছিলাম, জোরে বলে। এ 4 বার এ যে সবজি খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন, এর ফলমূল পাওয়া যেত না। নবী পাক তার রক্ত পাক উম্মতের জন্য হালাল, জোরে বলুন। শয়তানকে থাকার ক্ষমতা কে দিয়েছে? কে দিয়েছেন? আল্লাহ। আচ্ছা, আপনার কাছে কি ফেরেশতা আছে? কথা বলেন। ফেরেশতা একজন ভালো লেখে, খারাপ লেখে, আছে না নাই? কথা বলুন। একটু সবাই বোবার দল তো নেই এখানে, বোবার গোষ্ঠী নেই তো এখানে। বিরামনগরের মানুষ আমি জানি, আমার পাশে আমার শাহানুর আলম ভাই থাকে, আমি জানি যে একদম পাশাপাশি, কিন্তু বেচারা অসুস্থ খুবই, আল্লাহ যেন সেবায়ে কামেলা দেয়, খুব মহব্বতী মানুষ বাপ। তো দেখা যায় আজ ভালো করলেও লিখবে ফেরেশতা, খারাপ করলেও কারা লিখবে? ফেরেশতা। লিখবে কি লিখবে না? বাপজি, এই ফেরেশতা যারা সুন্দরবন জঙ্গলে বসবাস করে তাদের কাছেও কি ফেরেশতা আছে? কথা বলেন। যারা বিরামনগরে আমরা আছি, এখানে আমাদের কাছেও কি ওই ফেরেশতা? যারা মক্কা নগরে আছে তাদের কাছে কি ওই ফেরেশতা? তাই ফেরেশতা কি কি রে? একই ফেরেশতা সবার কাছে থাকতে পারে, ঠিক না বলেন? কথা বলেন না কেন? তাহলে এই ফেরেশতাগুলো মক্কা মদিনায় যারা, সুন্দরবন জঙ্গলে যারা, এই বিরামনগরে যারা, এক কথা তামাম দুনিয়ায় যত মানুষ আছেন সৃষ্টিজীব, আল্লাহ পাক এই মানব জাতির কাছে ফেরেশতা রেখে দিয়েছেন। ভালো করলেও লিপিবদ্ধ হয়, খারাপ করলেও লিপিবদ্ধ হয়। তাহলে ফেরেশতা থাকে কেমন করে? এটাই তো কথা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরেশতাগণকে ক্ষমতা দিয়েছেন, বিধায় আমরা বিশ্বাস করি, আমাদের ঈমান আছে আল্লাহ পাক চাইলে সব করতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় ফেরেশতা আমাদের কাছে, আর আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নেওয়ার জন্য শয়তান সব জায়গাতে, ঠিক না? তা চেয়ে নেওয়া মাল যদি শিরা উপশিরায় ঢোকে, আর আল্লাহ পাক নিজ দয়ায় ফেরেশতাদেরকে দিয়েছেন, তারাও আছে। আর যে নবী না হলে তামাম দুনিয়া সৃষ্টি হতো না, ওই নবী কি আমাদের বিরামনগরে নাই? আমাদের কাছে কি থাকতে পারে না? অনেকে বলে নবী থাকতে পারে না, কিন্তু ফেরেশতা বিশ্বাস করে। ঈমান, আপনি যখন এসেছেন বলে এসেছেন আমানতু বিল্লাহি, ঈমান নিয়ে আসলাম আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি। তাহলে ফেরেশতার বিশ্বাস করছেন আপনার কাছে আছে। ঈমানের কয়েকটি অঙ্গ আছে, শর্ত আছে। তাহলে ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান। এমনও ফেরেশতা আছেন, আপনি যদি দরুদ পড়েন আপনার লাভ, আপনি যদি না পড়েন তাহলে নবী পাকের কিছু ক্ষতিও হবে না, লাভও
কথা বলেন না কেন? ক্ষতিও হবে না, লাভও। যে দরুদ পড়বে বরঞ্চ তার লাভ, ঠিক কি না বলেন? আমরা দরুদ পড়ি কি নবীকে লাভ করানোর জন্য? আচ্ছা, আমরা যে জালসা দিয়েছি এটা কি আমরা আল্লাহর কিছু লাভ হওয়ার জন্য, নবী পাকের কিছু লাভ হওয়ার জন্য, ওলি আল্লাহর কিছু লাভ হওয়ার জন্য, না নিজেদের লাভ হওয়ার জন্য? কথা বলেন আব্বা। তাহলে আমরা জলসা দিয়েছি নিজের লাভ, সুবহানাল্লাহ বলি নিজের লাভ, আলহামদুলিল্লাহ বলি নিজের লাভ, নামাজ পড়ি নিজের লাভ, তেলাওয়াত করি নিজের লাভ, যাহা কিছু ইবাদত করি নিজের লাভ। আবার যদি গুনাহের কাজ করি নিজের ক্ষতি, না অন্য কারো ক্ষতি হবে? নিজের ক্ষতি হবে। চল 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 মদিনে জলদি চল, সুবহানাল্লাহ কাল আরো জোরে। চল 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 মদিনে জলদি চল, তৈবা নগর को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल, चल 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 मदीने जल्दी चल। जोरे बोलुन सुबहानाल्लाह। चलो चलो मदिनाয় জলদি চলো, তয়বা নগরে যেতে হবে, মনের জ্বালা জানাতে হবে, শোনাতে হবে, দেখাতে হবে, আজ নেই তো কাল। চলো চলো মদিনায় জলদি চলো, জোরে কর। चल 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 मदीने जल्दी चल, तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल, चल 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 मदीने जल्दी चल। आरो जोरे बोलो। सरवर आलम नूरे मुजासम हम पे करम फरमाएंगे, हमको की है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। ज़ोरे बोलो। सरवर आलम नूरे मुजासम हम पे करम फरमाएंगे, हमको की है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। हम भी मदीने को जाएंगे, हम भी मदीने को जाएंगे, आज नहीं तो कल, चल 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 मदीने जल्दी चल, तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल, चल 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 मदीने जल्दी चल। ज़ोरे बोलो। अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। कोई हवाई जहाज से, कोई हवाई जहाज से जाता है, कोई पैदल, चल 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 मदीने जल्दी चल, तैबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल, चल 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 मदीने जल्दी चल। जोरे बोलुन सुबहानाल्लाह। बाबा তাহলে আমাদের ঈমান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফেরেশতাদেরকে ক্ষমতা দিয়েছেন, আর যত নবী বানিয়েছেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী কাদের নবী? বোবা পার্টি নাকি? কাদের নবী? একটু জোরে বলুন। কাদের নবী?
বাবা একটু চিৎকার মেরে বলেন, আমরা হয়তো নবী দেখিনি, কিন্তু অন্য অন্য নবীগণ আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানিয়ে আপনার শ্রেষ্ঠ নবীর উম্মত বানাতেন আমরা খুশি হতাম। তাহলে নবীরা পর্যন্ত যে নবীর উম্মত হওয়ার আশা প্রকাশ করছেন, আর আমরা বিনা কান্নায়, বিনা রোনাজারিতে, বিনা ইচ্ছায় আল্লাহর দয়ায় সেই নবী পেয়েছি। একটু চিৎকার মেরে বলেন না, কাদের নবী? আরো জোরে বলুন, কাদের? ফেরেশতারা রেকর্ড করবে, কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে। নবী আমাদের শ্রেষ্ঠ নাকি গো? ওই নবীর ক্ষমতা কি আল্লাহ দেননি? আব্বাজি আমার, আমি দরুদ শরীফ পড়ার কথা বলতেছিলাম বাবা। প্রত্যেকদিন সকালবেলা সুবহে সাদিকের সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ৭০,০০০ ফেরেশতা অবতীর্ণ হন। গুরুবে আফতাব পর্যন্ত, গুরুবের আফতাব হওয়ার আগে পর্যন্ত তারা থাকেন, আবার চলে যান বাবা। গুরুবে আফতাবের সময় আবার ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক মদিনা মুনাওয়ারায় আমার নবী পাকের রওজা মুবারাকায় পাঠিয়ে দেন। যুবকেরা, প্রত্যেক দিন ১,৪০,০০০ ফেরেশতা আমার রাসূল পাকের রওজা মুবারাকার কাছে দরুদ পড়তে থাকে। কতজন বললাম? ১,৪০,০০০ প্রত্যেক দিন। আপনি যদি দরুদ পড়েন আপনার লাভ, আপনি যদি আমার নবী পাককে মোহাব্বত করেন আপনার লাভ। ওরে আমার সোনা মানিক বাবাজি ভাইয়েরা, প্রত্যেক দিন ১,৪০,০০০ ফেরেশতা আমার নবী পাকের রওজা মুবারাকা দরুদ শরীফ পড়েন। যে ফেরেশতাগণ মনে করুন সুবহে সাদিকে এসেছেন, গুরুবে আফতাবের আগে চলে যায়, আবার ফেরেশতা ডিউটি, একের পর এক ডিউটি। যাদের ডিউটি এসেছে আব্বা আমার, একবার ফেরেশতা চলে যাওয়ার পরে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে আবার আশা প্রকাশ করেন, ওগো আল্লাহ, আমরা তো আপনার হুকুম পালন করি, তবে একটা জিনিস আমাদের মন বড় চায়, বলো আমার ফেরেশতারা কি চাও? আল্লাহ গো, আর একটি বার যদি আপনার হাবিবের রওজায় যাওয়ার আমাদের সুযোগ করে দিতেন আমরা বড় খুশি হয়ে যেতাম। আমার আল্লাহ বলেন, ফেরেশতাগণ, আমি আল্লাহ এত কোটি 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 ফেরেশতা বানিয়েছি, রোজে কিয়ামত এসে যাবে, কিন্তু বাবা দুবারা নাম্বার আসবে না। জোরে বলুন সুবহান। কত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, কত বানিয়েছেন আল্লাহ। প্রত্যেক মুমিনের কাছে আল্লাহ ৬০ জন করে ফেরেশতা নিযুক্ত রেখেছেন। আপনি যদি রাতের বেলায় ওযু করে এশার নামাজ আদায় করে আপনি যদি বা ওযু বিছানায় ঘুমিয়ে যান, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন আমার উম্মতান যদি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, সূরা ইখলাস মানে অনেকে হয়তো জানেননি, যে সূরাটা সবার মুখস্থ প্রায়, কুল হু আল্লাহু আহাদ, বুঝতে পেরেছেন? এই সূরাটার নাম ইখলাস সূরা। ২ নাম্বার সূরা ফালাক, যারা জানেন সেইটা, এটা ওই সূরা, হয়তো অনেকে সূরা মুখস্থ কিন্তু নাম জানে না, এজন্য একটু সহজ করে দিচ্ছি, যে সূরাটার নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটার নাম হলো সূরা ফালাক। আর সূরা নাস বলতে কুল আউযু বিরাব্বিন নাস। এই ৩টি সূরা যদি কেউ তেলাওয়াত করে আর ২ হাতে ফু দেয়, এই ফু দিয়ে পুরো দেহ মোবারকায়, নিজের দেহে যতদূর হাত যাবে সমস্ত অঙ্গে বুলিয়ে নেবে, দরুদ পড়তে পড়তে শুয়ে যাবে, সারা রাত ফেরেশতা তাকে ডিউটি দেবে। আরো জোরে বলুন না। দরুদের কত ফজিলত, যে বেশি দরুদ শরীফ তেলাওয়াত আমার রাসূলে পাকের সাথে হবে তার সাক্ষাৎ।
জোরে বলুন না। দরুদে লাভ আছে না নাই? আচ্ছা, আমরা মানুষ মারা গেলে কবর জিয়ারাত করি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দরুদ শরীফ পড়ি, পড়ি কি পড়ি না? এখন অনেকে বলছে আমরা কোন দরুদ পড়ি? দরুদে ইব্রাহিম। আমি বলি বাবা, দরুদে ইব্রাহিম বলতে ওটা তো নামাজের জন্য, ওর নাম তো ইব্রাহিমও না। যেটা আপনি দরুদ দেখবেন এক শ্রেণী মৌলবীরা আছে বলে আপনাদের সমাজ নষ্ট করে ফেলবে। আর আমি আজ বলে যাচ্ছি, এই যে দরুদটার নাম আপনি দরুদ ইব্রাহিম বলছেন, আর বলেই আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ আপনি বলছেন, এর নাম দিয়েছেন দরুদ ইব্রাহিম। এবার আমি আপনাদের বলি, আচ্ছা এই যে দরুদটা আমি পড়লাম আপনারা শুনলেন, দেখেন প্রথমে আল্লাহুম্মা সাল্লি আলাতে আমাদের নবীর নাম দুইবার, ইব্রাহিম নবীর নাম দুইবার আছে না নাই? গুনেছেন না গুনেননি? গুনেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ একবার, ওয়া আলা আলি মুহাম্মদ দুইবার, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আছে না? তাহলে আমাদের নবীর নাম দুইবার। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সমস্ত মুসলিম জাতির পিতা, তার নাম দুইবার, ঠিক কি না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ এর মধ্যেও দুইবার আমাদের নবীর নাম আর দুইবার ইব্রাহিম নবীর নাম। তো চারবার আমাদের নবীর নাম, চারবার ইব্রাহিম নবীর নাম। তো নাম দেওয়া উচিত ছিল দরুদে মুহাম্মদ, ইব্রাহিম দিলে কেন? আসলে ওর নাম দরুদ ইব্রাহিম না। দেখবেন এক শ্রেণীর মানুষ আপনাকে শুধু বলে আপনি ওই দরুদটা পড়েন, আপনি মানুষ মরে গেছে আপনি ওটা শুধু নামাজের জন্য দরুদ, আর বাইরে আদাস আমার জানা মতে 52 প্রকারের দরুদ আমি জানি। সুবহানাল্লাহ। এটা খাস ছিল নামাজের জন্য। অন্য আমরা যে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা এখনই যে পড়লাম আমরা জোর করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও দরুদ। সব থেকে ছোট বলতে যেমন আরো আছে, আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলান নবিল উম্মি, এটাও একটা, সাল্লাল্লাহু আলান নবিল উম্মি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইরূপ ভাবে বহু দরুদ, যেটা আপনার ভালো লাগে আপনি সেটা পড়ুন। সব থেকে ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে কর। এটা হলো সব থেকে ছোট, বুঝতে পারছেন আমার কাছে বাপ? এখন এই দরুদ কে পড়েছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের এত মার্তবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ঘুম দিলেন, আদমের ভালো লাগে না, এমন সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমকে ঘুম দিয়ে দিয়েছেন। ঘুম দেওয়ার পরে তার বাম পাশে হাড্ডি নিয়ে হাওয়া আমাদের আম্মা জানকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আর সুন্দর আকৃতি দিয়ে বানাইয়া আদম নবীর পাশে বসিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের ঘুম যখন আল্লাহ ভাঙিয়ে দিলেন, তখন আদম আলাইহিস সালাম বিবি হাওয়াকে দেখে, আমাদের আম্মা জানকে দেখে ধরতে যায়।
কারণ উনি দেখছেন একটি আমারই মতো মানুষ, অন্য কোনো মানুষ তো আমি দেখি না। এতদিন জান্নাতের ভিতরে আছি, আজ একজন মহিলা দেখতেছি। সঙ্গে সঙ্গে যখন ধরতে গেলেন, আমার আল্লাহ বললেন আদম না না না, তুমি ধরো না, আগে তোমার জন্য তার মোহরানা আদায় করো, তুমি তাকে বিবাহ করো। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত মোহরানা আদায় করতে বললেন। টাকা নাই, পয়সা নাই, কি হবে? হযরতে আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতি 20 বার দরুদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল আমাদের আব্বার মায়ের বিয়ে হলো, আমাদের নবী পাকের প্রতি দরুদ শরীফ সেটা মোহরানা। এই দরুদের এত মূল্য আদম জাত ছাড়া অন্য জাতি বোঝে না, ঠিক কি না? কোন দরুদের বড় ফজিলত। বন্ধুরে আমার, আমি যে কথাটা বলার জন্য এইখানে এই কথা উত্থাপন করেছি, মানুষ মারা যাওয়ার পরই সূরা ফাতিহা আমরা পড়ি, ইখলাস পড়ি, দরুদ শরীফ পড়ি। আপনি যেটা ইচ্ছা পড়তে পারেন, কোনো অসুবিধা নাই বাবা। সোনামানিক আমার, এমন সময়তে আপনি দরুদ শরীফ পড়লেন, এক শ্রেণীর লোক বলছে খাস করে আবার দোয়া কিসের? জানাজা মানি দোয়া, আলাদা করে লাগবে না দোয়া। আমি বলি বন্ধুরে, আপনি যখন নিয়ত করলেন তখন বললেন না ভাই তোয়ান ও আদিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরদিল কিফায়া। বলেননি? বলেন না? কি বলেন? নাওয়াইতুয়ান ও আদিয়া আরবা তাকবীরাতি সালাতিল জানাজা, জানাজার নামাজ, সালাতুল জানাজা, জানাজার নামাজ। সালাত মানে নামাজ, ওর মধ্যে দোয়া আছে, ওর মধ্যে দরুদ আছে, সবই আছে। একটি পুকুর, তার মধ্যে মাছ আছে, কাঁকড়া আছে, সাপ আছে, ব্যাঙ আছে, শামুক আছে, না নাই? কিন্তু আপনি কি ব্যাঙের জন্য পুকুর করেছেন? মাছের জন্য করেছেন। আপনি কি বলেন? মাছের পুকুর। তো এর মধ্যে দোয়া থাকলেও কি হবে? এটা হলো নামাজ। কি নামাজ? কি নামাজ? ফরজে কিফায়া। কেন? আজান দেওয়া কি? মানুষকে আজান দেন না নামাজের জন্য ডাকার সময়? তাহলে আপনি আজান দিয়েছেন, এই দেখেন এশার আজান হয়েছে, আবার তাকবীর হয়েছে, জামাতও। তাহলে আমাদের এই যে জানাজার নামাজ পড়লাম, এতে তো আজান দেয় না। কেটা বলেছে আজান নেই? আমি বলছি আজান আছে, তাকবীরও আছে। আপনি হয়তো বলবেন আজান তাকবীর কই? এতদিন কোন মৌলবি বললো না? আমিনুদ্দিন এসে বলতে চাই, রে বাবা তুমি যদি না বুঝতে পারো বুঝে নাও, কখন কোথায় আজান আছে তাকবীর আছে এটা শোনো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, প্রত্যেক রূহকে আমি আল্লাহ যখন দুনিয়ার বুকে পাঠাই, হিন্দু হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে ঘরে রূহ আসবে ওই রূহগুলো মুসলমান হয়ে আগমন করে। এটা কোরআনের কথা। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আজান দেবে, বাম কানে তাকবীর দেবে। জোরে বলুন, কি হবে? বাম কানে তাকবীর, ডান কানে আজান। বাবারে, আপনি হয়তো বলেন হুজুর আমার বাচ্চা হসপিটালে আপনার জন্ম নিয়েছে, আমার বাচ্চা নার্সিং হোমে জন্ম নিয়েছে, আমি কেমন করে আজান তাকবীর দেব? আমি বলি বাবারে, যদি আপনি নার্সিং হোম এবং হসপিটালের মধ্যে আজান দিতে পারেননি, যদি সুযোগ হয়, প্রথম যখন দেখবেন কে দেবে আজান, যার বাচ্চার আপনজন থাকবে, দাদা থাকলে দেবে, নানা থাকলে দেবে, বাপ থাকলে দেবে। কেউ না থাকলেও বাপ তো অবশ্যই থাকে, নইলে নানা তো থাকে, নইলে দাদাও থাকে, না থাকে না? মনে করুন কেউ নাই,
বাপ নাই, দাদা নাই, আপনার কিনা নানা নাই, অন্তত চাচারা আছে, যে যাবে প্রথম বাচ্চাটারে দেখবে, ওই বাচ্চাটার ডান কানে আস্তে করে আজান দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন আজান দিতে খুব জোরে চিল্লি দিতে হবে তার মানে নয়, যেন তুমি শোনো বাচ্চাটার কানের কাছে মুখটা লাগাইয়া, ঠোঁটটা লাগাইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আজানটা দেবে। আর আজান দেওয়ার পর বাম কানে যাইয়া ঠোঁটটা লাগাইয়া তাকবীরটা দেবে। জন্মের পরে আজান আর তাকবীর হবে, মরার পরে জানাজার নামাজ হবে। তা কে বলেছে আজান তাকবীর নেই? আছে তো। জানাজা মানে দোয়া নয়, জানাজা মানে হলো নামাজ। এর মধ্যে দোয়া গায়রা সবই কিছু আছে বাবা। তাহলে আমরা বুঝতে পারলাম জন্মের পরে হবে আজান তাকবীর, ইন্তেকালের পরে হবে আপনার কিনা নামাজ, যাকে বলা হয় জানাজার নামাজ। ওরে আমার সোনা মানিক, এখন অনেকেই বলতে লেগেছে জানাজা মানে দোয়া, জানাজার অর্থ হলো দোয়া। এখন জানাজা অর্থ যদি দোয়া হয়, তাহলে আমরা নিয়তেই বলেছি সালাতুল জানাজা, জানাজার নামাজ। আব্বা আমার সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে জানাজা মানে দোয়া, কারণ এর মধ্যে দোয়া কালাম বেশি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। বাবাজি আমার সোনা মানিকেরা, আপনার প্লেনের ভিতরে ঢুকান। আমরা যখন আলাদা করে কবর জিয়ারত করি, অনেকে বলে বেদাত করে, শিরক করে, এরকম করো না। হে বাবা, আমি আপনাদেরকে বুঝাই বন্ধু, যে এই কথা আপনাকে বলবে, তখন আপনি তাদেরকে বলবেন বাবা নেমন্তন্ন করে বাড়িতে আনবেন, ভাত, গোশত, ডিম, ডাল, মাছের ঝোল, এক কথায় গোশ, বিরিয়ানি, যা ইচ্ছা আপনি খাওয়াবেন। আমি যে বাড়িতে বসতে দিয়েছি, আমি জিজ্ঞাসা করতে খাবার কি করে, তো হুজুর সাদা ভাতও আছে, বিরিয়ানি আছে। আর মনে করেন আমি মনে করি বিরিয়ানি খালা ভর্তি করি, যেহেতু খাইনি আমি উপমা দিচ্ছি। মনে করেন আমি খাইছি, ভাতও খেয়েছি। মনে করেন আপনি কোন আত্মীয়ের বাড়ি গিয়ে ভাতও খেয়েছেন, ডাল খেয়েছেন, মাছের ঝোল খেয়েছেন। এখন ভাই একটু পানি দাও, পানি কি হবে বাবা? না, পানি লাগবে তো, পানি দেব না। কেন? এই কারণে ঝোল মানে পানি, ঝোল মানে পানি না দিলে ঝোল হয়েছে। কতক্ষণ মাছের ঝোল যে আপনি করেছেন, তা পানি না দিলে ঝোল হয়েছে? কথা বলেন না কেন? ডাল, ডাল আপনি করেছেন, ঘন করেননি, পাতলা করেছেন, বোঝা গেল ডালে পানি না দিলে ডাল হয়নি। বাবারে, তাহলে ডাল একটু পাতলা করতে গেলে পানি দরকার, মাছের ঝোল করতে গেলে পানি দরকার। আপনি হয়তো বলবেন হুজুর পানি তো ছিল ওর মধ্যে, আর পানি দেব না। জানাজার মধ্যে দোয়া তো ছিল, আর দোয়া লাগবে না। এই কথা বুঝতেছেন? আমার কথা অনেকে সহ্য হয় না, বল অনেকে সহ্য হয় না। আমি ঝোল দিয়েছি, মাছের ডাল দিয়েছি আমি আপনাকে, আবার পানি দেব কেন? তখন আপনি তাকে বলবেন বাবা স্টার পানি যদি না খাই, জান আমার বাঁচে না, জান হাকপাক হাকপাক করে, মন হাকপাক করে, কলজি শুকিয়ে যাচ্ছে, দাও পানি দাও। আমরা ওরকম বলি বন্ধুরে, আমরা জানি স্টার পানি যেমন না খেলে তোমার জান ভরে না, মন ভরে না। আমরা মানুষকে দাফন করার পরে আলাদা করে স্টার ভাবে কবর জিয়ারতে দোয়া পড়ে, দোয়া না করলে আমাদের মন ভরে না। এই কথা বুঝেছেন? একটু চিলিপিটা দেন। আমার কথা অনেকে সহ্য হবে না। আচ্ছা, আমি কি আপনাদেরকে ভুল বুঝালাম? আমরা সুন্নি মুসলমান, আমরা নতুন কোন দলে যাব না, এমন কথা আপনি শুনতে পাবেন যে কথা আপনার বাপ দাদা 14 পুরুষরাও শুনিনি। শোনা যাচ্ছে না? যাচ্ছে না? এখন এই যাচ্ছে কি যাচ্ছে না?
শুধু বলে এটা নাই ওটা নাই, আর আমি বলি বন্ধুরে নাই বলো না, বলো আছে। যতটা ইসলামের ছোট থেকে ছোট ভালো কাজ বাদ দিও না, আর যদি কাজটা গুনহার কাজ, ছোট থেকে ছোট গুনহার কাজ করো না। কারণ দরুদ পড়লে লাভ আছে, সূরা ফাতিহা পড়লে লাভ আছে, সূরা ইখলাস পড়লে লাভ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সূরা ফাতিহা পড়লে কি লাভ? শুনুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পরিষ্কার করে বলেছেন প্রত্যেক নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়তে হবে। লা সালাতা ইল্লা ফাতিহাতিল কিতাব, হাদিস শরীফে পাওয়া যায় যদি তুমি ফাতিহা সূরা না পড়ো তাহলে তোমার নামাজ হবে না। এখন এই দলিলটা এক শ্রেণীর লোক বলতেছে ইমামের পিছনে থাকলেও পড়তে হবে, আর এই দলিলটা হলো একা একা। জোরে বলুন, ইমামের পিছনে যখন থাকবে তখন, আর ইমামের পিছনের দলিল এখানে এনেছে, এর অনেক তাফসীর আছে। যাক, আপনি বুঝুন এই সূরা ফাতিহার এত মার্তবা। ইবলিস শয়তান 4 বার কেঁদেছিল, সবথেকে বেশি। এই সূরা ফাতিহা অন্য কোন নবীকে দেওয়া হয়নি, অন্য কোন নবীকে দেওয়া হয়নি। সূরা ফাতিহা আমার আল্লাহ আমাদের নবী এবং তার উম্মতকে স্টার উপহার দিয়েছেন। কোরআনুল মাজিদের সূরা আমরা পড়ি, সূরা ইখলাস, যার একবার তেলাওয়াত করলে সূরাটি 10 পারা কোরআন পড়া সওয়াব পাওয়া যায়। আরো জোরে বলুন না। আমার কথা রাগ করছেন বাবা? বিভিন্ন প্রকারের ওয়াজ তো আপনারা ক্যাসেটে শুনছেন, আজ একটু আলাদা ওয়াজ করছি। রাগ হচ্ছে? করব না, বাদ দেব। অনেক ওয়াজ নেটে তো ভর্তি, আহার নাম শুনে ওয়াজ আজ কত এ করব বলুন। তবু চেষ্টা করি পড়ার, আমি চেষ্টা করি একটু পড়ে শুনে বলার। তার মধ্যেও ভুল হতেই পারে, মানুষ মানেই ভুল হয়। তো যদি কেউ ভুলটা আমার ধরিয়ে দেয়, হুজুর আপনি এটা ভুল বলেছেন, আমি সংশোধন করে নেব ইনশাআল্লাহ, ওস্তাদ মানবো। তা আপনি সামনে না বলে পিছনে যদি আপনি চার দোকানে বলেন, আমার মনে হয় এটা ঠিক গীবাত করা হবে। আমার ভুল হয়েছে, আপনি বুঝতে পেরেছেন, আমার ভুলটা ধরিয়ে দেন, আমি ঠিক করে নেব, আপনাকে ওস্তাদ মানবো। আপনি তা না করে চায়ের দোকানে শুধু কেন বলছেন? এটা ঠিক না। চায়ের দোকানে বলা কি ঠিক? ওটা গুনাহর কাজ, ঠিক না ভুল বলছি? তাহলে পিছনে বলা যায় না। যদি কারো ভুল বোঝা যায় তাহলে তাকে ভুলটা ধরিয়ে দিলে সংশোধন হবে। এর নাম হলো মুসলমানের কর্তব্য। যেরকম সুবহানাল্লাহ। রাগ করেন আমার উপরে? একটা মানে কমিটির লোকের খুবই আরজি, গজল বেশি বলতে হবে, কথা বুঝেছেন? ওরা প্রথমেই বলি দিতে হুজুর একটু গজল বেশি বলবেন, কিন্তু আমি কোথায় সূরা ফাতিহার কথা বলছিলাম না, একটু গজল একটু বলে নেই, বলবো? আচ্ছা, আমরা যে সূরা ফাতিহার মধ্যে আমরা যে মনে করি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি না, এটা কিন্তু সূরা ফাতিহার আয়াত নয়। এটা কিন্তু সূরা ফাতিহা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পর্যন্ত। বিসমিল্লাহটা এটা রহমতের আয়াত, এটা সূরা নামালের 30 নম্বর আয়াত। যে আয়াতটা এরকম ভাবেই আছে কোরআন শরীফে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সূরা নামালের 30 নম্বর আয়াত। এই বিসমিল্লাহির রহমানির রহিমটা এটা মনে করবেন না যে সূরা ফাতিহার আয়াত, এটা রহমতের আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। তো সূরা ফাতিহা আলহামদু থেকে শুরু। মিল্লাত ইসলামিয়া আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা কোরআন মাজিদের ভিতরে দিয়েছেন 114টি সূরা। এই 114টি সূরা আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আমার সোনা মানিকেরা খেয়াল করুন, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত 114টি সূরা। এই সূরাগুলোর মধ্যে যাহা কিছু আছে সবগুলোকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা আল বাকারা থেকে নিয়ে পুরো কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফে আসতেছে সূরা আল বাকারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আল্লাহ যাহা কিছু দান করেছেন কোরআন শরীফে সব কিছু সূরা ফাতিহার মধ্যে লুকিয়ে দিয়েছে।
আর বর্ণনায় আসতেছে সূরা ফাতিহার মধ্যে যাহা কিছু বর্ণনা আছে সমস্ত কিছু বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহ ভরে দিয়েছেন। আরো জোরে বলুন। আব্বাজি আমার ব্রেনের ভিতরে রাখুন, বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টি অক্ষর আছে। কয়টা বললাম? 19টি অক্ষর। কয়টা? কয়টা? জাহান্নামের দারোগা 19 জন। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বেশি তেলাওয়াত করবে ওই ব্যক্তি জাহান্নামের আযাব থেকে রেহাই পাবে। আরো জোরে বলেন না। তাহলে আপনি প্রত্যেক কাজে বিসমিল্লাহর অভ্যাস করুন। অক্ষর কয়টা আছে? আর জাহান্নামের দারোগা কয়টা? তাহলে 19 জনের আযাব থেকে বাঁচা যাবে এই আয়াত পড়লে। জোরে বলুন। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন। 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যদি মনে করেন হুজুর আমি হিসাব নেব, তাহলে আমি আপনাকে হিসাব দিয়ে পূর্ণ করে দেব, একটা কমও হবে না বেশিও হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম আবজাদ হুওয়াজ হুত্তি এর অনুসারে 786 বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা তাই বলে আমরা 786 করলে বিসমিল্লাহির রহমানির রহিম আদায় হবে না। গণনার প্রতি আমাদের বেশি এ নয়, কিন্তু অনেকে অস্বীকার করেছেন তাই বলতে হয়। কথা বুঝেছেন? অনেকে বলেছে না না 786 মানে এক ব্যক্তি তো টাই লাগিয়ে বলে ফেলেছে হরে কৃষ্ণ কৃষ্ণ, এই নামই হলো 786। জোরে কান নাউজুবিল্লাহ। আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করে বলি, রাগারাগি নয়, আপনি স্টেজে আসুন, আপনি বসুন, খাতা কলম নেন, নইলে মোবাইল নেন, আমি বলছি আপনি হিসাব করেন। যদি কম হয় তাহলে আপনি বলবেন না ঠিক ভুল বলেছে। আর কৃষ্ণর নাম বলবো কেন, আমরা হরের নাম বলবো কেন? ও তো অমুসলিমদের কাজ, আমরা মুসলমান। আমরা সূরা নামালের 30 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিমকে আবজাদ হুওয়াজ হুত্তি, যেটা বসিরহাট হুজুরে আবজাদ হুওয়াজ হুত্তির একটি এ করেছেন, এই সংখ্যাও লিখেছেন, আরো অন্য অন্য বুজুর্গানে দ্বীনেরাও এগুলো করেছেন। এর হিসাব অনুযায়ী 786 মানে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন। আপনি যদি না বুঝতে পারেন বুঝে নেবেন। অনেক আমার এই ইউটিউবাররা আছে, এদের কাছে হিসাব আছে, করা আছে। ওরা একবার গণনা করেছিল মনে হয়, আছে কি গো হাসান ভাই? করুনি মনে আছে? আছে, নিয়ে নেবেন, আপনি মিলিয়ে নেবেন। তাই বলে আমরা এরকম বিশ্বাসী নয় যে 786 করলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হবে না, এটা গণনায় পাওয়া যায়। যেমন হাজী সাহেবের নাম কি? লিয়াকাত। লিয়াকাত লামের সংখ্যা 30, লিয়া ইয়া আলিফ, ইয়ার সংখ্যা 10, তাহলে কত? 40। আলিফের সংখ্যা 1, লিয়াকাত। কফের সংখ্যা 100, বড় কফ এর সংখ্যা 100, তের সংখ্যা 400, তাহলে 4 আর 1 500, 541 এনার নামের সংখ্যা লিয়াকাত। এরকম কথা বুঝতে পেরেছেন? জি। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন। 786 আর 92 বলেছি না? 92 আমাদের নবীর সংখ্যা।
আমাদের নবীর নাম কি? সংক্ষিপ্তভাবে 4টি অক্ষরের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মিমের সংখ্যা 40, তে দুটো মিম আছে, 40 40 80, হার সংখ্যা 8 88, দালের সংখ্যা 4 92, 92 আমাদের নবীর সংখ্যা। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম করুণাময় অতি দয়ালু। তাহলে আল্লাহর নাম আর নবীর নাম জপে থাকো, মদিনার নেটওয়ার্ক ধরবে। জোরে বলেন না। আমি এটাই বুঝাতে চেয়েছি, গজল না বুঝলে হবে না। 786 92 লাগারে মোবাইল নাম্বার ধরবে রে মা দিনার সেন্টার গৌস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার। নবীর দরবারের কমান্ডার কারা? খাজা গরিব নওয়াজ সরকারে আলা হযরত খাজা শেখ আহমদ গৌসে পাক আমার নবীর দরবারের কমান্ডার। তাই বলেছি গৌস খাজা বড় পীর। বড় পীর মানে কে বোঝেন? বড় পীর মানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারই শান গৌসে আজম, ঠিক কি না? এটাই বুঝিয়েছি আমি। গৌস খাজা মানে খাজা গরিব নওয়াজ, শেখ আহমদ মানে মুজাদ্দিদ আল ফেসানি সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার। আল্লাহর ওলি ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া, ঠিক কি না বলেন? গৌস খাজা শেখ আহমদ, গৌস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, কল করো একিন করে। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সাপোর্টার ধরবে রে মা দিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার।